আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টে ক্লাস নং 34 ম্যাথ নং 14 এক সম্ভাবনা টপিক্সের পরিমিত বিন্যাস নিয়ে রয়েছে তোমাদের সামনে। আর এই পর্বে আমি খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ তোমাদের শিখাবো, যে প্রমাণ করে যে পরিমিত বিন্যাসের গড় মিউ অথবা পরিমিত বিন্যাসের গড় নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখবো ইনশাল্লাহ। ওকে, আমরা এখন পরিমিত বিন্যাসের গড় নির্ণয় করব। শুরুতে লিখে নিব যে আমরা জানি পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক আমরা জানি পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, আমরা জানি পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক প্রবাবিলিটি, সম্ভাবনা অপেক্ষক প্রবাবিলিটি x সমান 1 বাই সিগমা রুট 2 পাই সিগমা রুট 2 পাই e টু দি পাওয়ার ইনভার্স হাফ x মাইনাস এর মিউ বাই সিগমা হোল স্কয়ার। এ হচ্ছে পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক তো আমরা কি বের করবো? পরিমিত বিন্যাসের গড় নির্ণয় করবো। আমরা কি নির্ণয় করবো? গড় নির্ণয় করবো। লিখে দেবো যে অতএব পরিমিত বিন্যাসের গড়, পরিমিত বিন্যাসের গড়, অতএব পরিমিত বিন্যাসের গড় হচ্ছে পরিমিত গড় হচ্ছে ই এক্স। আমরা গড়টাকে ই এক্স দ্বারা প্রকাশ করি। বেশি খেয়াল রাখবা, তোমরা গড়ের যে সূত্রটা আছে যদি বিচ্ছিন্ন উপাত্ত হয় তাহলে হচ্ছে সামেশন এক্স ইন্টু পি এক্স। এর হচ্ছে পরিমিত বিন্যাসের এই হচ্ছে গড় সামেশন এক্স ইন্টু পি এক্স যদি উপাত্ত বিচ্ছিন্ন হয়। আর আমরা যদি পরিমিত বিন্যাসের চলক যেটা সেটা হচ্ছে অবিচ্ছিন্ন। চলক যদি বিচ্ছিন্ন হয় তাহলে সামেশন এক্স ইন্টু পি এক্স, গড়ের ফর্মুলা সামেশন এক্স ইন্টু পি এক্স। আর যদি চলক অবিচ্ছিন্ন হয় তাহলে ফর্মুলাটা হচ্ছে ই এক্স সমান সমাকলন চিহ্ন চলে আসবে অবিচ্ছিন্ন যদি হয়। অবিচ্ছিন্ন চলকের অপেক্ষক তাহলে অবশ্যই এখানে যেটা হবে সেটা হবে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক্স, আর এখানে হবে প্রবাবিলিটি এক্স ডিএক্স। ঠিক আছে, এই হচ্ছে যদি অবিচ্ছিন্ন থাকে। বিচ্ছিন্ন হলে এরকম আর অবিচ্ছিন্ন হলে এরকম। তাহলে পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক যেহেতু অবিচ্ছিন্ন সেহেতু হবে ই এক্স সমান একদম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক্স পি এক্স ডিএক্স। ওকে, এবার মান বসাবো। আমরা যদি মান বসাই মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক্স পি এক্স মান বসাবা। পি এক্স মান হচ্ছে 1 বাই সিগমা রুট 2 পাই টু দি পাওয়ার মাইনাস এর হাফ এক্স মাইনাস এর মিউ বাই সিগমা স্কয়ার আর হচ্ছে ডিএক্স। হ্যাঁ, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটুকু সমান আমরা জেড ধরে নিব। সমাকলন চিহ্ন যেহেতু জেডের নিয়ন্ত্রণ সমাকলন হবে এখানে, বা প্রতিস্থাপন পদ্ধতি যেটা আমরা বলি প্রতিস্থাপন পদ্ধতিতে, ওই ক্ষেত্রে আমরা এই অংশটুকু সমান জেড ধরে নিব, কারণ এখানে চলক হচ্ছে এক্স, বাইরে কোনো এক্স নেই, ভিতরে একটা এক্স আছে, তো ব্যবধান এক এরকম হলে আমরা প্রতিস্থাপন পদ্ধতি করতে পারি। অথবা আমরা বলতে পারি এক্স এর অন্তর্কলন করলে সেটা 1 হয়, একটা ধ্রুবক থেকে বাইরে ধ্রুবক আছে, বাইরে কোনো চলক নাই। যদি এখানে এক্স স্কোয়ার হতো তাহলে বাইরে একটা এক্স থাকা লাগবে, যদি এখানে এক্স কিউব হতো বাইরে এক্স স্কোয়ার থাকা লাগবে। এখানে এক্স আছে, বাইরে এক্স না থাকলেই সেটা যেটা নিয়ম বা প্রতিস্থাপন পদ্ধতি বলতে পারি আমরা। তো প্রতিস্থাপন পদ্ধতি যদি হয়ে থাকে তাহলে যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে একটু খেয়াল করবো সবাই, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি আর এখানে এক্স এক্স এর একটা মান পেয়ে যাবো আমরা। এটা জেড ধরলে, এটা আমি তোমাদের পরে দেখাই দিচ্ছি, সিগমা জেড প্লাস মিউ এটা আসবে। প্রশ্ন আসতে পারে স্যার কোথেকে আসলো, আপনি কোথেকে লিখলেন এক্স? আমি এখনই দেখাচ্ছি। 1 বাই সিগমা রুট 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস এর হাফ, এই হচ্ছে জেড স্কোয়ার।
আর এখানে হবে সিগমা ডিজেড। এইবার আমি বলি যে কোত্থেকে কি আসছে, কোত্থেকে আসছে, এটা কোত্থেকে আসছে দেখাচ্ছি তোমাদের। আমরা লিখে নিব যে ধরি, একটা সাইড নোট তোমরা লিখে নিও, ধরি x মাইনাস মিউ সমান সিগমা সমান জেড, বা দ্বারা গুণ করো x মাইনাস মিউ সমান সিগমা জেড, বা x সমান সিগমা জেড প্লাস মিউ। এখন যদি আমরা অন্তর্কলন করি বা dx অতএব দিয়ে লিখতে পারি, এখন যদি আমরা অন্তর্কলন করি dx বাই dz, x কে z এর সাপেক্ষে যদি অন্তর্কলন করি তাহলে d বাই dz, এখানে x এর মান বসাই দেব সিগমা z প্লাস মিউ। তো dx বাই dz এখানে যদি অন্তর্কলন করো, z এর সাপেক্ষে z এর অন্তর্কলন 1 থাকে শুধু সিগমা, আর z এর সাপেক্ষে মিউ এর অন্তর্কলন 0, বা এখন যদি তুমি আর গুণ করো তাহলে dx সমান লিখতে পারো সিগমা dz। খুব ভালো করে খেয়াল করতে হবে এই অংশটুকু। আমরা এটুকু সমান কি ধরলাম, z, তাহলে আর গুণ করলে x মাইনাস মিউ সমান সিগমা z, তাহলে x এর মান বের করে ফেললাম এটুকু। আমি কি করলাম, এরপরে x কে ডিফারেন্সিয়েশন করব কাজ করে z এর সাপেক্ষে। যদি x এর এখানে x এর মান লিখলাম, তো dx বাই dz এখন z এর সাপেক্ষে অন্তর্কলন করলে z এর সাপেক্ষে z 1 থাকে শুধু সিগমা, আর মিউ এর অন্তর্কলন কি 0, এখন আর গুণ করলাম, তো dx সমান পেয়েছি সিগমা dz। ঠিক আছে, তো এই হিসাবে তুমি দেখো এখানে হচ্ছে x এর মান হচ্ছে, যেহেতু আমি এটা z ধরছি, এই x তো রাখা যাবে না, যেহেতু এরকম সময় z ধরে দিছি, x টা বেনিশ করে আমি z ধরে দিছি, x চলার সময় z ধরে দিছি, তাহলে এটা তো রাখা যাবে না। x এর যে অংশটা আছে এর পুরো অংশটার সময় আমি কি ধরছি, z ধরছি, অর্থাৎ x না এখানে, তাহলে এই x টা রাখা যাবে না, কারণ এখানে x এর একটা মান আছে, x এর মান হচ্ছে সিগমা z মিউ, এই আমি x এর মান লিখে দিলাম সিগমা z মিউ। আর এটা যেমন আছে তেমন থাকবে e মাইনাস হাফ, এইটুকু আমি z ধরছি, তো z ধরছে কি আছে স্কয়ার, তাহলে z কি হবে স্কয়ার হবে, আমি কিন্তু এই অংশটুকু সমান z দিচ্ছি, স্কয়ার না, x মাইনাস মিউ বাই সিগমা সমান z, তো x মাইনাস মিউ বাই সিগমা সমান z দিলাম, আর স্কয়ার, এই হচ্ছে স্কয়ার, dx এর মান হচ্ছে সিগমা dz, dx হচ্ছে কি সিগমা dz। এই দুইটা এখানে ব্যবহার হয়েছে, এটা ভালো করে খেয়াল করবা, এই দুইটা, এই হচ্ছে x এর জায়গায়, dx এর জায়গায় হচ্ছে এই, আর হচ্ছে এইটুকু সমান হচ্ছে এই z, তিনটা x এর জায়গায় হচ্ছে সিগমা z মিউ, আর এইটুকু সমান হচ্ছে z, আর হচ্ছে dx সমান হচ্ছে সিগমা dz। ওকে, এরপরে খেয়াল করো কি করবো আমরা, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এখানে দেখো এই সিগমা সিগমা কাটা, সিগমা সিগমা কাটা, সিগমা সিগমা কেটে দিলাম আমি। আর এখানে যে অংশটা সেটা হচ্ছে একটু বিষয় খেয়াল করো, খুব ভালো করে তাকাও, যে এই অংশটুকু কিন্তু গুণাকারে আছে পুরো অংশের সাথে, পুরো অংশের সাথে এইটুকু গুণাকারে আছে, আবার পুরো অংশের সাথে এই মিউটা গুণাকারে আছে, অর্থাৎ সমগ্র চিহ্ন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এবং এইটুকুর সাথে, এই সমগ্র চিহ্ন সহ এইটুকুর সাথে সিগমা জেড গুণাকারে আছে বা মিউ গুণাকারে আছে। তাহলে কাজ করো, আমরা একটু আলাদা করে গুণাকারে লিখে নিই। যেমন ধরো খুব ভালো করে খেয়াল করবা, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সিগমা জেড, এই যে সিগমা জেড লিখলাম, তা এটা না লিখে এটা গুণাকারে পরে যোগ আকারে এটা পরে লিখবো গুণাকারে, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটির সাথে সিগমা জেড নিলাম, এখন এই সিগমা জেড এর সাথে এটা কিন্তু গুণাকারে আছে, এটুকু লিখে নিব 1 বাই রুট 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস এর হাফ জেড স্কয়ার ডিজেড। ঠিক আছে, আবার এখানে প্লাস আছে, প্লাস আমি এটা সিগমা জেড লিখছি, এবার মিউটা লিখবো, একটু লিখে নিব মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এই যে মিউ, মিউ মিউর অংশ লিখতেছি, মিউর সাথে আবার একটু লিখতে হবে, তো 1 বাই রুট 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস এর হাফ জেড স্কয়ার ডিজেড। আশা করি সবাই বুঝতে পেরেছো, এই পুরো অংশ, এই অংশ এবং এই অংশের সাথে সিগমা জেড একটা গুণাকার আসবে, আবার মিউটা গুণাকার আসবে। ঠিক আছে, সিগমা জেড গুণাকারে আবার মিউটা গুণাকারে আসছে। ওকে, এরপর দেখো কি করবো আমরা, আমরা যদি একটু এই পাশে চলে যাই, সমান চিহ্ন দিলাম, এখানে দেখো এই যে সিগমা, সিগমাটা বাইরে রাখো, আমি সিগমা বাইরে রাখলাম,
মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তাহলে থাকতেছে এখানে জেড 1/√2 পাই ইন দি পাওয়ার মাইনাসের হাফ জেড স্কোয়ার ডিজেড প্লাস মিউ যেটা আছে মিউটাও বাইরে রাখলাম, মিউটা বাইরে রাখলাম, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি 1/√2 পাই ইন্টু দি পাওয়ার মাইনাসের হাফ জেড স্কোয়ার ডিজেড। এবার খেয়াল করো, আমি জাস্ট এখানে কিছু করি নাই, যে সিগমাটা শুধু বাইরে রাখছি সমগ্র চিহ্নের, আর এদিকে মিউটাকে সমগ্র চিহ্নের বাইরে রাখছি। এবার দেখো কি আসে, ভালো করে খেয়াল করবা। এখানে সিগমা, তোমরা জানো যে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক্স পি এক্স ডিএক্স, এইটাকে সমান আমরা কিন্তু জানি ইএক্স, এটা শুন ইএক্স, তাহলে এটা হচ্ছে এক্স চলক আর এক্স চলকের সমান অপেক্ষক, এক্স চলক এক্স চলকের সমান অপেক্ষক, এটা হচ্ছে অবিচ্ছিন্ন অপেক্ষকের ক্ষেত্রে এক্স চলক এক্স চলকের সম্ভাবনা অপেক্ষক। তো অবিচ্ছিন্নর ক্ষেত্রে আমরা এটা সমান গড় জানি, হ্যাঁ এরকম কি জানি গাণিতিক, মানে যেটাকে বলা হয় গড়, ঠিক আছে। তো ই এক্স সমান এক্সপেকটেশন বুঝি আমরা গড়টা বুঝি, এক্স চলক এক্স চলকের সমান অপেক্ষক। তো যদি আমি এখানে জেড চলক রাখি তাহলে এখানে জেড চলকের সমান অপেক্ষক আসবে। এখন জেড চলকের সম্ভাবনা অপেক্ষক কোনটা? তো আমরা জানি জেড চলক, এখানে দেখা হয় যে জেড চলে আসছে, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি জেড আসছে, আর এইটুকু যেটা, এই যেটুকু আমি একদম করে দেখাই, এই যে এই অংশটুকু, এই অংশটুকু সমান তোমরা লিখতে পারো পিজেড সাথে ডিজেড, এই যে এইটুকু সমান, কিন্তু খেয়াল রাখবা এই অংশটুকু সমান পিজেড লেখা যায়, এই অংশটুকু কি লেখা যায়? পিজেড লেখা যায়। কিভাবে লেখা যায়? মূল অপেক্ষক তোমরা বলতে পারো স্যার মূল অপেক্ষক সিগমা, এই যে মূল অপেক্ষক সিগমা, এখানে সিগমা আছে এখানে সিগমা আছে, তুমি যখন এটা জেড ধরো, তখন কিন্তু এই যে এখানে যে সিগমাটা চলে আসে, এই সিগমা কিন্তু বাতিল হয়ে গেছে। তাকাও একটু খেয়াল করো ভালো করে, তাকাও এই এক্স যদি বাদ দিই, এই এক্সটা বাদ দিলাম, এখানে যদি খেয়াল আমি একটু দেখাই দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো এই যে এই অপেক্ষক, টোটাল অপেক্ষক চিন্তা করো, এইটুকু কিন্তু, হ্যাঁ চিন্তা করো কি দাঁড়াচ্ছে, এই অংশটা। তাহলে যেমন ধরো পি এক্স 1/σ√2 পাই, আমি দেখাচ্ছি, হ্যাঁ মিলাই নিও বুঝতে অসুবিধা না হয় তোমাদের, মিউ সিগমা স্কোয়ার। আমি যদি জেড ধরি, এখানে যদি আমি জেড ধরি তাহলে যেটা আসে 1/σ√2 পাই আসে ই টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানে আসে জেড স্কোয়ার, এখানে কি আসে জেড স্কোয়ার, আর সমগ্র চিহ্ন যদি দাও মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এখানে আসে ডিজেড, ও এখানে সিগমা ডিজেড আসে, সিগমা ডিজেড, যেটা এখানে তোমরা করছো এই যে এইটুকু সিগমা ডিজেড, এই যেটুকু এইটুকু যেটা করছো তোমরা এইটুকু সেম। তো আমি যদি এখানে এটা কাইটা দেই, কেটে দেই, তাহলে কি থাকতেছে মাইনাস ইনফিনিটি 1/2 সরি √2 পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার ডিজেড। তো এই যে এটা পাইছি, এটা মূলত এইটুকু অপেক্ষক মূলত কি লিখতে পারি আমরা, পি জেড লিখতে পারি, পি এর সমান অপেক্ষক। তো এই যে এইটুকু সিপার্সেন্ট বেনিফিট হয়ে গেছে, এইটুকু কি পি এর সম্ভাবনা অপেক্ষক, এটা ছিল এক্স চলকের সমান অপেক্ষক, জেড দলে এটা চলে আসে, তাহলে জেড চলকের সম্ভাবনা অপেক্ষক, খেয়াল রাখবা। প্লাস
প্লাস এখানে আমি হচ্ছে মিউ আর মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এটা তো এইমাত্র লিখলাম জেড চলকের সম্ভাবনা অপেক্ষক পিজেড, এখানে হচ্ছে টিজেড। খেয়াল করো এখানে সিগমা, আমরা একটা সূত্র জানি ইএক্স, যেটা হচ্ছে গাণিতিক গড়ের সূত্র বা গড়ের সূত্র জানি আমরা। গড়ের সূত্র হচ্ছে সামেশন এক্স ইনটু পি এক্স। এটা হচ্ছে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে, আর অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে ইএক্স সমান হচ্ছে সমগ্র মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক্স পি এক্স ডিএক্স। তাহলে যদি এটা এক্স চলক না হয় জেড চলক হয়, তাহলে এখানে জেড, এখানে জেড, এখানে জেড, এখানে জেড। দেখো তো তাহলে আমার এই অংশ আর এই অংশ মিলছে কিনা, ওই যে দেখো মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি জেড, এই যে জেড, পি জেড এই যে পি জেড, আর এই হচ্ছে ডি জেড। তাহলে আমরা সিগমা এখানে ই জেড লিখতে পারি, জেড চলকের গড় প্লাস মিউ মিউ, আর এটা হচ্ছে তোমার সম্ভাবনা অপেক্ষক। আমরা কিন্তু জানি যে, খেয়াল করো সবাই, যে সামেশন পিএক্স, সামেশন পিএক্স সমান 1 সম্ভাবনার ক্ষেত্রে আমরা জানি যে সামেশন পিএক্স সমান 1, এটা হচ্ছে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে। আর অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে হচ্ছে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি পিএক্স ডিএক্স এর মান 1। এখন চলক যদি এক্স নিয়ে জেড হয়, তাহলে এখানে জেড হবে, এখানে জেড হবে। তো ঠিক সেম এইটুকু আর এইটুকু দেখো সমান, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি পি জেড ডি জেড সমান কত 1। তাহলে আমি এখানে মিউর সাথে এখানে কি লিখতে পারি, 1 লিখতে পারি, এখানে 1 লিখতে পারি। তোমরা যদি চাও সাইড নোট লিখতে, তাহলে সাইড নোট লিখে নিতে পারো, এখানে সাইড নোট লিখে নিতে পারো। যেহেতু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি জেড পি জেড ডি জেড সমান ইজেড এবং মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি পি জেড ডি জেড সমান 1, এটা তোমরা লিখে নিতে পারো, যদি চাও লিখে নিতে পারো। এখন দেখো কি হয়, সিগমা জেড হচ্ছে আদর্শ মান চলক, জেড হচ্ছে আদর্শ চলক, আর আদর্শ চলকের গড়ের মান 0 হয়, আদর্শ চলকের গড়ের মান 0 হয়, হচ্ছে মিউ, 1 দ্বারা গুণ করে মিউই থাকে, সমান মিউ চলে আসছে। ঠিক আছে, সমান মিউ চলে আসছে। আমরা লিখে নিতে পারি যে অতএব পরিমিত বিন্যাসের, অতএব পরিমিত বিন্যাসের গড় সমান মিউ, পরিমিত বিন্যাসের গড় সমান মিউ। সবাই খেয়াল করো যে আমরা যেটা পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, হচ্ছে সম্ভাবনা অপেক্ষক, এই হচ্ছে পরিমিত বিন্যাসের গড় ইএক্স, ইএক্স সমান হচ্ছে যে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক্স পি এক্স ডিএক্স, হচ্ছে অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে তার পরিমিত বিন্যাস হচ্ছে অবিচ্ছিন্ন, পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক হচ্ছে অবিচ্ছিন্ন সম্ভাবনা অপেক্ষক, তাহলে এই চিহ্নটি হবে। এরপরে আমরা কি করলাম, এক্স দেখলাম, এই সম্ভাবনা অপেক্ষকটা লিখে নিলাম, ঠিক আছে, অপেক্ষকটা লিখে নিচ্ছি। এরপর কি করলাম, আমরা এখানে জেড ধরে নিচ্ছি, এক্স যে অংশটা জেড, তো এখানে এক্স আছে, এটা জেড হয়ে গেছে, এই অংশে এক্স আছে, এই অংশটা জেড, জেডের একটা অংশ লিখছি, এখানে এক্স আছে, এটাও জেড অংশ, তিনটা অংশ। যেমন এক্স এর জায়গায় হচ্ছে এই যে এটা, আর এই অংশের জায়গায় হচ্ছে জেড, আর এই অংশের জায়গায় হচ্ছে এই অংশ। কিভাবে হয়েছে আমি তো দেখাইছি, প্রয়োজন মনোযোগ দিয়ে আবার দেখো প্রয়োজনে। তাহলে এক্স এর মান হচ্ছে এটা লিখলাম, ঠিক থাকবে, এইটুকু মান হচ্ছে জেড স্কয়ার, জেড স্কয়ার, এইটুকু মান হচ্ছে সিগমা জেড, সিগমা সিগমা কাটা, ঠিক আছে। আর এখানে যে অংশটা আছে এই যে সিগমা জেড, এই সিগমা জেড এর সাথে পুরো অংশটা গুণাকারে আছে, তো আমি একবার সিগমা জেড এর সাথে পুরো অংশটা, এই অংশ পুরোটা গুণাকারে লিখছি, আবার মিউর সাথে পুরো অংশটা গুণাকারে আছে লিখে নিছি। এরপরে কি করছি, এখানে দেখো সিগমা, এই সিগমাটা গুণাকার আছে বাইরে রাখছি জেড, আর এখানে যে অপেক্ষকটা আছে শুধু সিগমাটা বাইরে রাখছি, আর বাকি অংশটা এখানে রেখে দিছি। ঠিক একইভাবে এখানে যদি মিউটা বাইরে রাখছি, বাকি অংশটা এখানে রেখে দিলাম। এরপরে তুমি দেখো এটা জেড চলকের সমান অপেক্ষক হয়ে গেছে, জেড চলকের সমান অপেক্ষক, এই কারণে আমি পি জেড লিখে দিচ্ছি। আর জেড চলকের সমান অপেক্ষক কিভাবে হয়েছে এটা কিন্তু তোমাদের দেখাইছি, ওই যে এখানে এই সিগমা, এই সিগমা, এই সিগমা যদি বাদ যায় তাহলে কিন্তু তুমি এটুকুই পাচ্ছ, এই যে, হ্যাঁ এটুকুই পাচ্ছ, কিন্তু এই অংশটুকু, এই অংশটুকু কিন্তু পাচ্ছ। তাহলে এই যে 1/√2 পাই, হ্যাঁ এটা ধরো হাফ জেড স্কয়ার, এটুকুই পাচ্ছ কিন্তু, হ্যাঁ। তো এইটুকু সময় আমি কি লিখতে পারি, পিজেড,
কি লিখতে পারি এখানে পিজেড, যেহেতু জেড চলক এখন অবিচ্ছিন্ন চলক বিধায় এখানে সমগ্র চিহ্ন এখানে কিন্তু ডিজেটটা রয়েছে, এখন সমগ্র চিহ্ন ডিজেট রয়েছে, ঠিক একইভাবে সমগ্র চিহ্ন ডিজেট এখানে আছে কিন্তু। আর কিন্তু মিউ ঠিক এটাও জেড চলকের সমান অপেক্ষক, জেড চলকের সমান অপেক্ষক এই যে এইটুকু আমি লিখে নিছি, এখানে জেড চলকের সমান অপেক্ষক এই অংশটা হচ্ছে এইটুকু, ঠিক একইভাবে এই অংশ হচ্ছে এইটুকু জেড চলকের সমান অপেক্ষক, এটা কি জেড চলকের সমান অপেক্ষক, এটা কিন্তু এক্স চলকের সমান অপেক্ষক, এক্স চলকের পরিমিত বিন্যাসের সমান অপেক্ষক, আর এটা হচ্ছে জেড চলকের ক্ষেত্রে, খেয়াল রাখবা। এখন তুমি দেখো এক্স ইন্টু পি এক্স, আমরা জানি এটা হচ্ছে গড়ের সূত্র, তাহলে জেড ইন্টু পি জেড এটা হচ্ছে গড়ের সূত্র। তো আমি সিগমা এইটুকু সমান আমি এই গড়টা দেখতে পাই, এইটুকু সূত্র হচ্ছে এইটুকু, ইজেড সমানই হচ্ছে এইটুকু, মিউ আর এইটুকু হচ্ছে 1, আমরা তো জানি সামেশন পি এক্স সমান 1, আর অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত পি এক্স ডি এক্স সমান 1। তো জেড চলকেরটা 1 যেটা আমি করে রাখছি খুব সুন্দর করে ওই জায়গায় লিখিয়ে দিলাম ইজেড, এবং এটা সমান হচ্ছে কি 1। তো আদর্শ মান চলকের গড় কিন্তু শূন্য হয়, যেটা হচ্ছে আদর্শ চলক তার গড়টা শূন্য হয়, আমি দিয়ে দিলাম সিগমা আর মিউ তখন বলবো সেটা মিউ হয়, তাহলে আমার রয়েছে শুধু মিউ, অতএব পরিমিত বিন্যাসের গড় মিউ। আমরা খুব সুন্দর করে এইভাবে পরিমিত বিন্যাসের গড়টা নির্ণয় করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে বন্ধু সবাই অনলাইন ক্লাস বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।